শ্রী সাইনাথায় নমঃ। সাই বাবার কৃপায় আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকের বিষয়বস্তু, সাই বাবা কোন প্রকারের সন্ন্যাসী ছিলেন এবং তিনি তার মতাদর্শ কিভাবে প্রচার করেছেন। আসুন শুরু করা যাক। দেবীদাস নামে এক সিদ্ধ সাধক শিরডিতে বসবাস করতেন। সাই বাবা শিরডিতে আসার প্রায় 12 বছর আগে থেকেই তিনি সেখানে থাকতেন। তার বয়স তখন মাত্র 10-11 বছর। এখানকার মারুতি মন্দিরে থাকতেন দেবীদাস। সাই বাবাকে দেখেই এই সিদ্ধপ্রবর বুঝতে পারেন যে সত্যি সত্যি সাই বাবা এক মহান পুরুষ, শিরডিতে এক মহাপুরুষের আবির্ভাব হয়েছে। সাই বাবাও তার সাহচর্য পছন্দ করতেন। দুজনের প্রতিদিনই দেখা সাক্ষাৎ হতো। প্রায় সাই বাবা এবং সাধক দেবীদাস চাউরিতে এসে বসে নানা প্রকারের ধর্মালোচনার মধ্য দিয়ে সময় অতিবাহিত করতেন। মসজিদের পাশেই খড়ের ছাউনি এবং ছোট্ট একটি ঘর, যাকে বলা হয় চাউরি। এই ঘরে তাদের রাতের পর রাতও অতিক্রান্ত হয়েছে বিভিন্ন ধর্মের সুনিশ্চিন্ত আলোচনায়। মহানুভব সম্প্রদায়ের আরও একজন সিদ্ধ সাধক জানকী দাস গোসাইও এলেন শিরডিতে। জানকী দাসও এই একই মর্ম ঘোষণা করেন। ঈশ্বরের অবতারের সব গুণগুলিই রয়েছে সাই বাবার মধ্যে। তাদের মধ্যেও ধর্ম আলোচনা হতো, যার মূল ভিত্তি ছিল ধর্ম নিরপেক্ষতা, পরধর্ম সহিষ্ণুতা, বিভিন্ন ধর্মের মধ্যে সহাবস্থান গড়ে তোলা। ধর্মনিরপেক্ষতার সুদূর প্রসারী প্রভাবে আরও সুস্থ ও সুন্দর হয়ে উঠবে এই সমাজ। আরও একজন গৃহসন্ন্যাসী ছিলেন, যার নাম গঙ্গাগির বুয়া। পুন্তাম্বে থেকে পায়ে হেঁটে প্রায় শিরডিতে সাই বাবার দর্শনের জন্য চলে আসতেন তিনি। সাই বাবা উঠলেন দ্বারকামায়, কিন্তু সাই বাবা সেই অর্থে সন্ন্যাসী নন। কোনোদিনও গেরুয়া বস্ত্র তিনি পরিধান করেননি। সর্বসমক্ষে ভগবদ্গীতা কিংবা উপনিষদের তাত্ত্বিক ব্যাখ্যাও কখনো তিনি কাউকে করেননি। সনাতন ধর্ম নিয়ে কিছু লেখেও যাননি। মানুষের মনে তার প্রতি বিশ্বাস উৎপাদনের জন্য কোনো চেষ্টাও তিনি করেননি। যথার্থই আত্মপ্রচার বিমুখ এক সাধক তিনি। আপন খেয়ালে কেটে যেত দিন, কেটে যেত রাত। কোনো ধর্মীয় সংস্থা গড়ে তোলেননি তিনি। লেখনীর মাধ্যমে কোনো উপদেশ বিতরণও করেননি। দেহ রক্ষার পর তার আদর্শকে জনসাধারণের মধ্যে প্রচার করার জন্য কোনো ভক্তকেও তৈরি করে যাননি তিনি। অথচ এই সব না করেও সাই বাবা ছিলেন দেবভূমি ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ সাধক। তাকে কেন্দ্র করেই এক সময়ের অখ্যাত গ্রাম শিরডি জাতপাতের ঊর্ধ্বে আজ এক জাগ্রত তীর্থস্থানে পরিণত হয়েছে। সারা বছর ধরে দেশ বিদেশের কোটি কোটি মানুষ কেনই বা সেখানে ছুটে আসেন? তারা ছুটে আসেন এক অবতারের পুণ্য লীলাভূমির সান্নিধ্য পেতে, সাই বাবার সমাধি মন্দিরে মাথা ঠেকিয়ে তাঁর বরাভয় আশীর্বাদ নিতে। যদি আপনারাও কখনো শিরডির সাই বাবার মন্দিরের গর্ভগৃহে যাওয়ার সুযোগ পান, আমি নিশ্চিত অসংখ্য ভক্তের সঙ্গে আপনারাও কণ্ঠ মিলিয়ে সাই বাবার নামে মুহুর্মুহু জয়ধ্বনি করে পরম প্রশান্তি লাভ করবেন। বাবার মতাদর্শ পরিচালনা করার জন্য কোনো মঠ বা কোনো মানুষের প্রয়োজন হয়নি। বাবা যেভাবে নিজের জীবন পরিচালিত করেছেন সেটি একটি মতাদর্শে পরিণত হয়েছে। বাবা প্রতিটি পদক্ষেপ যেভাবে নিতেন, যে কোনো পরিস্থিতিতে বাবা যেভাবে কাজ করতেন, সাই ভক্তরা সেটিকেই সাই বাণী হিসেবে মেনে নিয়েছে, নিজেদের জীবনে প্রতিফলিত করেছে। বাবা নিজের অদ্ভুত অলৌকিক ক্রিয়ার দ্বারা যেভাবে মানুষকে সাহায্য করেছেন, যেভাবে মানুষের পাশে থেকেছেন, জাত পাত ধর্ম সমস্ত কিছু নির্বিশেষে, সেই আচরণই সাই বাণী হয়ে পড়েছে, সেই আচরণই সাই মতামত হয়ে পড়েছে, সেই আচরণই সাই বাদ হয়ে পড়েছে। যারা সাই বাবাকে ভালোবাসেন, সাই বাবার পরিচালিত পথ অনুসরণ করাটাই সাই ধর্ম হিসেবে মনে করেন। সাই বাবা হলেন গৃহে থাকা সন্ন্যাসী,
গৃহী সন্ন্যাসী, যিনি সংসারে থেকে সংসার ধর্ম পালনের মাধ্যমে ঈশ্বরের উপাসনা করতেন। বাবা বলেছেন, ঈশ্বর উপাসনা করার জন্য সংসার ত্যাগ করার কোনো প্রয়োজন নেই। নিজের লোভ, লালসা সমস্ত কিছুকে সম্বরণ করে যদি তুমি ঈশ্বর সাধনা করতে পারো, সেটিই হচ্ছে আসল ঈশ্বর সাধনা। ঈশ্বর সাধনার জন্য কোনো বিশেষ আয়োজনের দরকার নেই। শুদ্ধ মনে, শুদ্ধ চিত্তে শুধু ঈশ্বরের নাম স্মরণ করে যাও, তাহলেই যথেষ্ট। বাবা যেহেতু নির্দিষ্ট কোনো ধর্ম মত প্রচার করে যাননি, তাই সেগুলিকে লিপিবদ্ধ করারও কোনো প্রয়োজন হয়নি। তবে হ্যাঁ, সাই বাবা যেভাবে জীবনের প্রতিটি পদক্ষেপ পরিচালনা করেছেন, সে প্রতিটি পদক্ষেপই সাই বাণী হয়ে গেছে, যেটি সাই সচ্চরিত্রে আমরা পেয়ে থাকি। সাই বাবার শ্রী সাই সচ্চরিত্র হচ্ছে একটি জীবনাদর্শ, বাবার জীবনাদর্শ, যেটি এখনও আমাদের প্রতিটি পদে সাহায্য করে থাকে জীবনের প্রতিটি স্তরকে উত্তীর্ণ করার জন্য। ওম সাইরাম।